আসসালামু আলাইকুম, সবাইকে ইমন সার্ভিস সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাইতেছি। আচ্ছা ভাইয়া, এই গাড়িটাতে আছে কি কাজ করা হচ্ছে বলেন তো? আচ্ছা, এই গাড়িটাতে মূলত হচ্ছে আমাদের একটা কাস্টমার, সে আমাদের এখান থেকে অনেক দিন আগে থেকে কাজ করে। সো হঠাৎ করে সে নর্মালি ইউজ করতেছিল, তো চলন্ত অবস্থায় তার গাড়িটা হচ্ছে বারবার দম নিচ্ছিল, গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো যখন সে অফিসে যায়, সে হচ্ছে ব্র্যাক ব্যাংকে জব করে। সো হচ্ছে তার গাড়িটা অফ হয়ে যায় পার্কিং এ রাখার পর। সো এরপর থেকে আর সেলফ নিচ্ছিল না। তো গাড়িটা দিয়ে যাওয়ার পর হচ্ছে আমরা চেক করি যে এটার মূলত সমস্যাটা পাইলাম হচ্ছে ফার্স্টে আপনার কারেন্ট মারতেছিল না, আউটকয়েল থেকে পাওয়ার সাপ্লাই দিতেছিল না। তো তারপর হচ্ছে আমরা সবগুলো চেক করে দেখি কি কি সমস্যা আছে, তারপর আমরা বেশ কিছু ওয়ারিং এর সমস্যা পাই। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে ওয়ারিং বলেন, তারপর হচ্ছে সেন্সর বলেন, এগুলো সবগুলো আমরা চেক করি। করার পরেও কোনো কোড আসতেছিল না নর্মালি। আর হচ্ছে স্ক্যানিং করলাম আমরা, তারপরও কোনো কোড পাইনি। তারপর লাস্টে যখন হচ্ছে আমরা প্রপারলি ওয়ারিংটা চেক করি, দেখি যে অনেকগুলো ওয়ারিং একসাথে পুরো জোড়া লেগে গেছে। তো ওয়ারিং গুলো আমরা সবগুলো চেঞ্জ করি, চেঞ্জ করা বলতে হচ্ছে এগুলো সব নতুন ভাবে টেনে দেওয়া হয়। তো এগুলো করার পরে আবার যখন হচ্ছে আমরা গাড়িটা স্টার্ট করলাম, একটু এদিকে আসেন, স্টার্ট করলাম, তখন আমি ভিডিওতে দিয়ে দিতেছি। স্টার্ট করলাম, রেডিয়েটরের ভিতরে হ্যাঁ অনেক জং পড়ে যায়। এন্ড হচ্ছে রেডিয়েটরের ভিতরে যে হচ্ছে হিটার টেম্পারেচার সেন্সর আছে, দেন হচ্ছে এই যে আপনার রেডিয়েটরের ক্যাপ যেটা থাকে থার্মোস্টেট বলে, তো এই জিনিসটা হচ্ছে ভালো মতো কাজ করতেছিল না। এখান থেকে হচ্ছে বাষ্প আকারে হচ্ছে কুলেন্ট গুলো বের হয়ে যেতেছিল, তো যার কারণে রেডিয়েটরের কুলেন্টটা ড্যামেজ হয়ে যেত ডে বাই ডে। নতুন একটা ক্যাপ লাগানো হয়েছে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আবার রেডিয়েটর ফ্যানটাও চলতেছিল না ওয়ারিং এর সমস্যা হওয়ার কারণে। তো এরপর হচ্ছে আমরা রিলে, বিভিন্ন ইসিউ, তারপর হচ্ছে আপনার ফিউজ, এগুলো সব চেক করি। দেন হচ্ছে রেডিয়েটর ফ্যান, এগুলো প্রপারলি ওয়াশ করি। করার পরে আমাদের রেডিয়েটরের যে সমস্যাটা ছিল বা ওভারহিটের সমস্যা ছিল সেটা সলভ হয়। এখন হচ্ছে আমরা গাড়িটা যখন সেট করতে আসি, তখন আমাদের এই সমস্যাটা আবার আমরা পাচ্ছি যে গাড়ির কারেন্ট বারবার ছেড়ে দিচ্ছে। তো আমাদের মনে হইতেছে যে এটার একটা থ্রোটল বডিতে প্রবলেম আছে। তো আমরা এখন এটা থ্রোটল বডিটা চেঞ্জ করে দেখবো যে আসলে এটাতে কি সমস্যা আছে কিনা। কারণ হচ্ছে নর্মালি এতক্ষণ খুব ভালো চলতেছিল, এখন আবার এই সমস্যাটা পাইলাম। তো এখন আমরা এটা চেক করতেছি। তো এটার কি আপডেট আছে আমরা সব আপনাদের জানাবো। আচ্ছা, ধন্যবাদ।